ফ্যাসিস্টবাদী কোন সরকার বা আওয়ামী লীগ গঠিত যারা এই ফ্যাসিস্ট রাজনীতির সাথে ইনভলভ তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। আমাদেরকে ফার্স্টে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিএনপি কে ভাগ করা যাবে না, বিএনপির নামে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। গত 16 বছরে মানুষের অত্যাচারের কারণে এই 5 আগস্ট। তো আমাদেরকে এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, আগামী দিনগুলো কিরকম হবে। আমি আজকে আপনাদের সামনে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের একটা কথা বলতে চাই, সেটা হলো আগামী নির্বাচন কিন্তু কঠিন। এই 5 আগস্ট থেকে আজকে এই ডিসেম্বর পর্যন্ত একটা দিনও কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট একটা শান্তির দিন পায়নি। প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা কনস্পিরেসি, প্রত্যেকটা প্ল্যানিং, কিভাবে মানুষের হয়রানি, দেশের মানুষের হয়রানি, স্টুডেন্টসদের হয়রানি, এইটার কোনো শেষ নেই। তো আমাদের যেটা এই থাকতে হবে বা যে উদ্দেশ্যটা থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমাদেরকে ফার্স্টে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিএনপি কে ভাগ করা যাবে না, বিএনপির নামে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এবং বিএনপির নামে যদি কোনো ব্যক্তি এসে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে এখন সামনে আগামীতে যেন খালি আমাদের এলাকা না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেখানে যত অত্যাচার হয়েছে ইনশাআল্লাহ আগামীতে যেন না হয়। আমরা চাবো একটি সুষ্ঠু দেশ গড়ে ওঠাতে, আমরা চাবো একটি গণতান্ত্রিক দেশ গড়ে ওঠাতে, আমরা চাবো যেই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার যেন বঞ্চিত না হয়, ওইটা নিয়ে আমরা যেন কাজ এবং পরিবেশ সৃষ্টি করতে পারি। সবচেয়ে বড় কথা হলো সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ হলো মহান আল্লাহ তাআলা। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই পরিবেশ কোনো দিনও সৃষ্টি হতো না যদি মহান আল্লাহ তাআলা না ছিলেন। গত 16 বছর ধরে বিএনপি যথেষ্ট চেষ্টা করেছে এবং বিএনপি কে পদে 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 আওয়ামী লীগ থামিয়েছে, বিএনপি কে জায়গায় 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 আওয়ামী লীগ একদম ধ্বংস করে দিয়েছে। আমাকে আব্বু গতকাল বলেছে 1 লক্ষ কেসেস ফাইল হয়েছে বিএনপির এগেইনস্টে। So many people have been in the prison. এখন কত মানুষ বের হয়ে আসছে, তারেক রহমান সাহেবকে বলেন, সালাম পিন্টু সাহেবকে বলেন, বাবর সাহেবকে বলেন, এইভাবে ইললিগালি উনাদেরকে এইভাবে জেলে আটকে রেখেছে এতটা বছর, যেটা কোনো জাস্টিস হয়নি। সো ইনজাস্টিস আমরা আগামীতে হতে দিব না। এবং নির্বাচনের কথা যদি বলতে হয়, আমরা আগামীতে ফ্যাসিস্টবাদী কোন সরকার বা আওয়ামী লীগ গঠিত যারা এই ফ্যাসিস্ট রাজনীতির সাথে ইনভলভ তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। আমরা একটি সুষ্ঠু পরিবেশ চাই, আমরা একটি পরিষ্কার পরিবেশ চাই, আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোট অধিকার ইউটিলাইজ করতে পারবে, যেই বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারবে, যেই বাংলাদেশে দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, অত্যাচার হবে না ইনশাআল্লাহ। এখন আমার আপনাদের কাছে, আপনারা সবাই আমাদের লোক, আপনারা সবাই আমাদের চাচা, আপনারা সবাই আমাদের ভাই, আপনারা সবাই আমাদের বোন। আমরা চাই আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা চাই ইনশাআল্লাহ আমরা আগামীতে বিএনপির নামে যেন কোনো ভাগ না হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা টিম তৈরি করতে পারি, যেই টিমের মাধ্যমে আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নিড আমরা ফুলফিল করতে পারবো। এনাফ চাকরি আমরা রেডি করতে পারবো ছেলে মেয়েদের জন্য, এনাফ সেফ পরিবেশ আমরা রেডি করতে পারবো ছেলে মেয়েদের জন্য, এনাফ হেলথ কেয়ার সিস্টেম আমরা ক্রিয়েট করতে পারবো ছেলে মেয়েদের জন্য, যেন এই এলাকাতে দুর্নীতি, চাঁদাবাজি, হুমকি এইরকম কোনো পরিবেশ সৃষ্টি আগামীতে না হয়। এবং এইটার জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে। আছেন আমাদের সাথে?